ও পর্দার অন্তরারে রাম্মা জান কি নিয়া কবরে রওনা করছেন গুমা? আপনারা তো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির মা, আপনারা তো চরমনাইর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো, আপনারা তো কেওড়া বুনিয়ার আল্লাহর কুতুব আব্দুল রশিদ রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো, আপনারা তো মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। তারা যদি দুনিয়ায় চলতে পারে মা, আপনি কেন পারবেন না? তারাও তো দুনিয়ায় জীবিত রয়েছে, আপনি কেন পারবেন না? তারাও তো পর্দা করছে, আপনি কেন পারবেন না? মনে হয় যেন আমার নসিব বড় খারাপ, এই বান্নে আমি তওবা করতে পারলাম না, এই জন্য আমি পর্দা করতে পারলাম না। আমার আল্লাহ ডাকে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরায় আম্মা জানো বোনেরা, গুনাহ করছো, আমার মাওলার দরবারে তওবা করো। আমার মাওলা কিন্তু তওবার দরওয়াজা খুলিয়া রাখছে। নিজামউদ্দিন আউলিয়াকে নিজাম ডাকাত থেকে যদি আমার আল্লাহ নিজামউদ্দিন আউলিয়া বানাইতে পারে, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ তোমারে কেন মুমিন বানাইতে পারবে না? দুনিয়ার মায়ের স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে জায়গা দেয় না, বাবার স্বার্থে আঘাত লাগে তো বাবা সন্তানকে তারা জায়গা দেয় না। আমার মাওলার হুকুম ফরজ নামাজ আদায় করো নাই, রমজানের রোজা রাখো নাই, আমার মাওলার হুকুম পর্দা ফরজ পর্দা করো নাই, আমার মাওলা গোসা হইয়া খানা বন্ধ করে নাই, আমার মাওলা গোসা হইয়া রিজিক বন্ধ করে নাই। আমার আল্লাহ ডাকে গোলাম যদি খাস তওবা করার মতো করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ না করি আর পারবো না। বলে দে না দরি মানা কে গুশাস নগুল মুনবার গলাশ তসবিহ খালেস বাহর কার বতসবিহ জমালেশ জিক্র হক আমদ গজাই রূহেরা মরহমা মদ ইদনে মজরুহরা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে হাজারো ঝামেলা উপেক্ষা করিয়া কোরআন হাদিসের এই জান্নাতের বাগানে
আসা ও বসার তৌফিক দান করছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাইকিং হয়েছে, প্রচার হয়েছে, অনেক আল্লাহর বান্দার কানে মাইকের আওয়াজ যাইতেছে। সবাই দোয়া করতে থাকেন, আল্লাহ যেন মাহফিলকে কবুল করে নেয়। সবাই বলেন না আমিন। এই বেহেশতের বাগান এমন একটা মজলিস, ইল্লা হাক্কাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াহুমুর রাহমানু ওয়া নাযালাত আলাইহিকুমুস সাকিনাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত এবং সাকিনা নাযিল করে। কন্যা সুবহানাল্লাহ। এই তোমরা একটু সামনে বলি, সামনে। মান জাদ্দা ফাওয়াজাদা, যে যারে তালাশ করে সে তাকেই পায়। টাকা তালাশ করবেন, আপনি টাকাই পাবেন। বাড়ি গাড়ি তালাশ করবেন, বাড়ি গাড়ি পাবেন, অন্য কিছু পাবেন না। কুতুবুল আলম শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চরমনাইয়ের জমিনে শুয়ে আছেন। আল্লাহর কুতুব উদাহরণ দিয়ে বলতেন যে কোনো আল্লাহর বান্দা, কোনো জাকিরিন আশিকিন আল্লাহর পেয়ারা বান্দা মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে যদি বাড়িতে যায়, 50 লক্ষ নেকির কম আমল নামায় জমা হইতেই পারে না। কন্যা সুবহানাল্লাহ। আমরা ন্যাক কেউ দেখি নাই, বিশ্বাস করছি। বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। কথা কানা। বিশ্বাস করলে অনেক কিছু, বিশ্বাস যদি না করেন কিছুই না। দেখবেন যারা বিশ্বাস করছে যে না আল্লাহ আছে, রাসূল ছিল, যে আল্লাহ একজন আছে, আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমারে চালাইতেছে, তারা কোরআনের আওয়াজ শুনলে আর বাড়িতে বসে থাকতে পারে না। কথা ঠিক না? কোরআনের আওয়াজ, আয়াত তেলাওয়াত করতেছিলাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাসূলকে জানায় দেয়, পয়গম্বর আপনি উম্মতদেরকে জানায় দেন, উম্মতের জন্য আমি রাস্তা রাখছি দুইটা। কয়টা? দুইটা। একটা জান্নাতের, একটা জাহান্নামের। যেদিকে যাও, নামাজ পড়বা, রোজা রাখবা, হালাল হারাম তমিজ করিয়া চলবা, তো জান্নাতে যাবা। আল্লাহ মানবা না, রাসূল মানবা না, নামাজ পড়বা না, রোজা রাখবা না, তো যাও জাহান্নামের দিকে যাও, সমস্যা নেই। সমস্ত দুনিয়ার মানুষ যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর খোদার কি খোদাগিরি কাটার কারো শক্তি আছে? কথা কয় না, কারো ক্ষমতা নাই। আল্লাহ যে, সে তো আল্লাহই আল্লাহ। কথা কয় না, আল্লাহ তো আল্লাহই। তাম দুনিয়ার মানুষ যদি আল্লাহর একটা আল্লাহ কইয়া ডাক না দেয়, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য বাবা বাতাস বন্ধ করে দেয়, বাঁচার কোনো আর শক্তি নাই। রাসূল বলে, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য জেলখানা। এই মুরব্বী বাবার একটু সামনে আলো, কষ্ট করে এই পাশে, দূরে থাকলে ভালো লাগে না। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। জেলখানা কেমন এখন শীতের দিনে বোঝা যায় যে ফজরের নামাজ পড়তে কি যে কষ্ট, এশার নামাজ পড়তে অনেক কষ্ট শীতের মধ্যে ওযু কইরা। আর যারা আল্লাহর হুকুম মানে না, তাদের কোনো কষ্ট নাই, ঠান্ডা মাথায় ঘুমায়। কথা কয় না, ঠান্ডা মাথায় ঘুম। কিন্তু যারা মুমিন, যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন ডাকে ঘুম হইতে নামাজ পড়ো, আর ঘুমানোর সুযোগ নাই।
উঠেই মসজিদে দৌড়। বলে মুয়াজ্জিন ডাক দিছে তো আমার আল্লাহর পক্ষ থেকে। এই দেখবেন আজকে আপনাদের খুরিয়ার খেয়াঘাট বাজার একেবারে কাছে না, বাজারের অন্তর্গতই মাহফিল, বাজারের ভিতরেই বলা যায়। কিন্তু এরপরও দেখবেন যে অনেক আল্লাহর বান্দারা নসিব খারাপ, মাইকের আওয়াজ যাইতেছে শুনছে কিন্তু ময়দানে আসতে পারবে না, ভাগ্যে নাই। আর যার আছে সেই দেখেন দূর থেকে অনেক দূর। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে ভাগ্যের মাছ মরা, ভাগ্যে থাকলে মরাটাও থাকে, আর যদি না থাকে যাতাটাও হয় না, লাভ দিয়ে চললে যায়। দেখবেন সেই দূর থেকে বহু দূর কষ্ট স্বীকার করে আসছে জান্নাতের বাগানে, 50 লক্ষ নেকি লইয়া তোমার বাড়ির দুয়ার দিয়া যায়, তোমার নসিবত খারাপ, মাগার তুই ভাইলা না। আচ্ছা একজনের দরজায় যদি আইসা দরজায় দেখে যে 50,000 টাকার একটা বান্ডিল বইরে আছে, যদি দূরের একটা লোক আইসা যদি নিয়ে যায় তখন আফসোস করে, বান্ডিলটা যদি আমি বইতাম, কথা কেনা বান্ডিলটা যদি আমি বইতাম আফসোস লাগে। কিন্তু তোমার বাড়ির দরজায় মাহফিল 50 লক্ষ নাকি লেগে যাইতে আছে, তোমার খবর নাই, কথা কেনা তোমার খবর নাই। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানকে বুঝাইবে কে আছে কোথায়। অবুঝ আরে কেউ জীবনে বুঝাইতে পারবে না। তরকারির মতো তরকারি হইলে অল্প জ্বালায় সিধে, বোঝার মতো মানুষ হইলে দুই এক কথায় বুঝে। আখেবে জীবন নাম হইয়াছে বিঘাতন, কোনো কিছুই করিলাম না রে ভাই পাগলেরই মতন। মরিয়া অমর হয় লোকে যদি খোঁজে, বেঁচে থেকে কোনো লাভ নাই যদি লোকে দোষে। পায়ের বান্ধে বোঝা গেল লম্বা লম্বা কদম নাই, মাজার বান্ধে বোঝা গেল আর সোজা হইয়া হাঁটার মতো আর শক্তি নাই। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, যারে আমি আপন ভাবলাম সেই আমার পর। তুমি আমি যারা আপন ভাবলাম সে তো তোমার আমার আপন না, যে আপন সে তো মদিনাওয়ালায় ঘুমায়, আর আপন হলো আমার আল্লাহ। আপন কেনা अल्लाह 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 तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाह रास्ता बताए दिয়েছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। স্বাধীনতা তোমার উপরে। ছাত্র যখন পরীক্ষার হলে যায়, অধিকার ছাত্রের উপরে। যদি ভালো পড়ালেখা করে, ভালো লেখে, ভালো নাম্বার পায়, A+ পাওয়ার আশা করা যায়। কিন্তু যদি ছাত্র ভালো না লেখা, পেপার খালি রাখিয়া ভালো ছাত্র যদি চলে আসে পরীক্ষায় ফেল, আল্লাহ বলে আমি আল্লাহ তোমার আমি দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। ইচ্ছা করো নামাজ পড়ো, কোনো বাধা নাই। মসজিদে যাও, কোনো বাধা নাই। মন্দিরে যাও, আমি আল্লাহ তোমারে কোনো বাধা দিয়ে রাখি নাই, যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ। মন্দিরে দৌড়াইছো, যাও, যাত্রায় গেছো, যাও, তুবু ইলাল্লাহ। যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসে গেছে, খাস তওবা করো। কেমন ভাবে তওবা করো? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নিজে নিজে তওবা করো। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়িয়া, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া অনেক গুনাহ করছি, সমস্ত গুনাহ থেকে পানা চাই, তুমি আমারে মাফ করো। মা যদি সন্তান অন্যায় করার পরও যদি মাফ করতে পারে, আমার আল্লাহর কি দয়া কম?
কথা কয় না আল্লাহর কম না বেশি? আল্লাহ তো অনেক বেশি। আল্লাহ ডাক দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আমি না গফুরুর রহিম। অন্যায় করছো শয়তানের দোকায় পইরা তওবা করবি, তুমি মালিকের কাছে কর, সমস্যা কি? কোনো সমস্যা নাই, কোনো পেরেশানি নাই। ফাসায়াকফিকাহুল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। শয়তানের দোকায় পড়িয়া, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া গুনাহ করছো, নামাজ পড়ো নাই, আল্লাহরে জীবনে একটা আল্লাহ কইয়া ডাক দাও নাই। কিন্তু আমার আল্লাহ গোসাইয়া খানা বন্ধ করে না, খানা বন্ধ আল্লাহ করে নাই, রিজিক আল্লাহ বন্ধ করে নাই, আগুন বাতাসও বন্ধ করে নাই। যদি একদিন কারেন্ট না থাকে বুঝা যায় যে আলুর দাম কত। কারেন্ট যখন থাকে মনে হয় যেন তামাম দুনিয়া পরিষ্কার দেখা যায় রাতের বেলা। যখন কারেন্ট চলে যায় দেখা যায় সব অন্ধকার। এ আল্লাহ পাকের বান্দারা, এই যে বাতি জ্বলে রাতের বেলা অন্ধকার, কারেন্ট জ্বলে তো বিল দিতে হয়, কিন্তু যে আল্লাহ দিনের বেলা রৌদ্র উঠায় ফজরের পরে, আবার মাগরিবের আগে সন্ধ্যাবেলা বস্তু দেয়, এই আল্লাহর আমরা কি বিল দিলাম বলেন? মানুষ বাতি জ্বালায় তো বিল দেয়, টাকা দেয়, আমার আল্লাহ আলো দেয়, বাতাস দেয়, রিজিক দেয়, দৌলত দেয়, আমার আল্লাহর আমি কি দিলাম? আসছো খালি যাইবা খালি, সঙ্গে নিবাকে, সঙ্গে নিবা দুটি নাম আল্লাহ নবী। নদী পথে নৌকা চালাও ও 3.5 হাত নৌকাওয়ালা মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ফুরিয়ে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। এই যে শুক্রবারের বাজার, 24 সালের যে বাজার, খুরিয়ার খেয়াঘাটের বাজার চলে গেছে, আর 24 সাল আসবে না। বাজার তো মিলে 24 সালে যেই লোকগুলো বাজার আসছিল ওই লোকগুলোর থেকে আগামী শুক্রবার তাকায় দেখবেন অনেক লোক কবরে চলে গেছে, দুনিয়ার থেকে বিদায়। আবার তাকাইয়া দেখবেন এখন যারা বাজার আসে 2 দিন পরে তারাও বাজারে নাই, কোথায় গেল? বলে দুনিয়ার থেকে দুনিয়ার হায়াত সফর শেষ করে আল্লাহর বান্দারা কবর পথে রওনা করছে। কবর দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার আর কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে সিরিয়াল আছে বড় ভাইয়ের পরে ছোট ভাই, বড় বোনের পর ছোট বোন বা ছোট ভাই দুনিয়াতে আসে। মানুষ মনে করে যে আগে বড় ভাই মারা যাবে তারপরে আমি ছোট ভাই মারা যাব না। এই আপনাদের খুরিয়ার খেয়াঘাট বাজারের দিকে তাকাইয়া দেখেন, এই তো আমার ওই ভাগিনা মিরাজ, কি সুন্দর যুবক মানুষ, এই হালাতে যে কবরে যাবে নিজেও কিন্তু চিন্তা করতে পারে না। মা জানে না, ভাই জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না যে কারেন্টে হাত দিবে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বাবা আসার সিরিয়াল আছে, যাওয়ার আর কোন সিরিয়াল না। আপনি আমি কথা বলি কত নেয়ামত আল্লাহর, আপনি আমি কানে শুনি, কান কতবারে নেয়ামত যে কানে না শুনে তারে গিয়া জিগাও।
যে কথা বলতে না পারে আমাদের পাশের এলাকায় চাকামায়ের ভিতরে সেদিন দেখলাম, আমার সঙ্গে মাঝে মাঝে সাক্ষাৎ হয়। লোকটা ঢাকায় থাকছে, কিন্তু দুইবার স্ট্রোক করার কারণে কানে শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না। দেখা হইলে একটা সাইড অফাস হয়ে গেছে, মুসাফা করে বলি বলে আমি শুনি, ইশারায় বলে শুনি, কিন্তু বলতে পারি না। তার দিলের মধ্যে কত কষ্ট। লোকেরা সাধারণ ভাবে কথা বলে, আল্লাহ আমার থেকে কথাটা কেড়ে নিবে, আমি বলতে পারি না। এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো বোবা মানে দিলের মধ্যে, অন্তরের মধ্যে কত কষ্ট। জবান খুলিয়া মারে একটা মা কইয়া ডাক দিতে পারে না, যদিও ছোট ভাইরে কোলে নেয়, দুই গালে চুমা দেয়, কিন্তু ভাইরে কোনোদিন ভাই বলিয়া একটা ডাক দিতে পারে না। অন্ধ মানুষকে জিজ্ঞাসা, ও অন্ধওয়ালা ভাই, এই চোখের দাম কত, এই চোখের মূল্য কত? বলে ভাই তুমি তো চোখে দেখো, আমার দুইটা চোখ না, আমি বুঝি যে চোখের দাম কত। তুমি দুনিয়া দেখো, আমি দুনিয়া দেখতে পারি না। আমার মনের মধ্যে বড় আশা, বড় তামান্না, আমি যদি দুনিয়াটা দেখতে পারতাম, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। আমার মা আমাকে লালন পালন করলো, আমার বাবা আমাকে বড় করলো, কিন্তু দুঃখের বিষয় আমি জীবনে মায়ের মুখ দেখতে পারি না, বাবার মুখ দেখতে পারি না। মাঝে মধ্যে সফরে যাই পটুয়াখালী, আল্লাহর বান্দারে দেখি হাত নাই, সামনে এসে বলে ভাই তাকাইয়া দেখো আমার হাত নাই। আর উঠে বলে ভাই নাই, বলে কি নাই, বলে দেখো হাত নাই। তোমার আল্লাহ হাত দিছে, কামাই করো, কাজ করতে পারো, একটা জিনিস তুমি ধরে খাইতে পারো, কিন্তু আমার আল্লাহর এত পরীক্ষা। আমার আল্লাহ আমার দুইটা হাত আমার জন্মগত ভাবে দেয়। ও খুরিয়ার খাগাটের এলাকাবাসী যুবক ভাই, ও পর্দার অন্তরার রাম্মাজান, কি নিয়া কবরে রওনা করছেন গুমা? আপনারা তো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির মা, আপনারা তো চরমনাইর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো, আপনারা তো কেওড়া দুনিয়ার আল্লাহর কুতুব আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো, আপনারা তো মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। তারা যদি দুনিয়ায় চলতে পারে মা, আপনি কেন পারবেন না? তারাও তো দুনিয়ায় জীবিত রয়েছে, আপনি কেন পারবেন না? তারাও তো পর্দা করছে, আপনি কেন পারবেন না? মনে হয় যেন আমার নসিব বড় খারাপ, এই বান্নে আমি তওবা করতে পারলাম না, এই জন্য আমি পর্দা করতে পারলাম না। আমার আল্লাহ ডাকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরার আম্মা জানো বোনেরা, গুনাহ করছো, আমার মাওলার দরবারে তওবা করো। আমার মাওলা কিন্তু তওবার দরওয়াজা খুলিয়া রাখছে। নিজামউদ্দিন আউলিয়াকে নিজাম ডাকাত থেকে যদি আমার আল্লাহ নিজামউদ্দিন আউলিয়া বানাইতে পারে, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ তোমারে কেন মুমিন বানাইতে পারবে না?
দুনিয়ার মায়ের স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে জায়গা দেয় না, বাবার স্বার্থে আঘাত লাগে তো বাবা সন্তানকে তারা দেয়, জায়গা দেয় না। আমার মাওলার হুকুম ফরজ নামাজ আদায় করো নাই, রমজানের রোজা রাখো নাই, আমার মাওলার হুকুম পর্দা ফরজ পর্দা করো নাই, আমার মাওলা গোসা হইয়া খানা বন্ধ করে নাই, আমার মাওলা গোসা হইয়া রিজিকও বন্ধ করে নাই। আমার আল্লাহ ডাকে গোলাম আয়, যদি খাস তওবা করার মতো করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ না করি আর পারবো না। এ জীবনে কি করলাম, জীবনে কি করলাম, জীবনটা শুধু গুনাহ গুনায় কাটাইয়া দিলাম। বন্ধু বান্ধবের আড্ডায় গিয়ে গুনাহ, সমাজের ভিতর বাজারে গিয়ে গুনাহ, বাড়িতে বসিয়া গুনাহ, বর্তমানের মোবাইলের গজবের গুনাহ। মোবাইল টিপতে টিপতে ঘুমায়, রাত্র 3টা বেজে যায়, তারপর মনে হয় যেন ঘুমে ধরে না। কিন্তু যখন ফজরের আজান হয়, তুমি ল্যাপের তলে ঘুমাও আর মসজিদে মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মুমিন হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোটেই হইবে না। যারা মুমিন তারা আর বিছানায় থাকতে পারে না, বলে আমার মাওলার পক্ষ থেকে আওয়াজ, আমার মাওলাকে সিজদা না দিয়ে আমি আর থাকতে পারি না। তালাশ করে আমার মাওলায় কই, আমার মাওলারে নানিয়া কবরে যাইও না। দুনিয়া সব স্বার্থপর, ভাইয়ের স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইরে জায়গা দেয় না। ইন্তেকাল হয়ে যাবা, যে বিবি তোমারে রাখিয়া বিবি ঘুমাইতে পারে না, বড় ভয় লাগে। কিন্তু যখন মরণের খবর হয়ে যাবে, বিবি তোমার পাশ থেকে তাড়ায় দেবে, তাড়াতাড়ি খাট থেকে নিচে নামাও। তোমার গায়ে যে জামাটা গা থেকে খুলবেও না, বেলের দিয়া কেটে 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 তারপরে তোমার জামাগুলো রেখে দেবে। হাতের ভিতরে আংটি চুরি, মহিলাদের যে হাতে চুরি থাকে গলায় স্মরণ। ও বর্দার অন্তরারের মা, এই চুরি স্বর্ণ অলংকার কিছুই কিন্তু কবরে যাবে না। দুনিয়া মাত্র তুমি দুনিয়া সাজাইলা, শাড়ি পরলা, চুরি পরলা, তুমি কবরের জন্য কি জোগাড় করলা? কবরটা কি দিয়া সাজাবে? ওই অন্ধকার কবরে আমল ছাড়া কোনো উপায় নাই। এ জীবনে না করে বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করিয়া দিলাম। এ আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো, একজনার যদি আমরা খারাপ খবর শুনি, একজনার যদি একটা বদনাম শুনি, মনে হয় যেন লজ্জা লাগে। কিন্তু নিজের দিকে নিজে তাকাও, নিজের দিকে নিজে তাকাইয়া দেখো যে নিজে কত অপরাধী। আমি গুনাহ করছি, আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না, জানে আমার আল্লাহ। গোপনে গুনাহ করছি, কেউ জানে না, আমার আল্লাহ তো আমার দিকে তাকাইয়া আছে। আমার আল্লাহ আমার গুনার খবর জানে। এই গুনার খবর যদি মা জানতো, মা সন্তান বলে পরিচয় দিত না। বাবা জানলে বাবা জীবনে পরিচয় দিত না, তেজ পুত্র করে দিত। ভাই জানলে জীবনে ভাই বলিয়া পরিচয় দিত না। যদি সমাজের মানুষ আমাদের গুনার খবর, এক একজনের গুনার খবর যদি জানতো, সমাজের মানুষ সমাজ থেকে তাড়ায় দিত। কিন্তু আমার মাওলার কত দয়া, আমার মাওলার কত মায়া, এত গুনাহ, এত অপরাধ, এত অন্যায়, তারপর আমার আল্লাহ ডাকে বান্দা আসো। আমি মাওলা যেমনি ভাবে নিজামুদ্দিন ডাকাতকে আমি নিজামুদ্দিন আউলিয়া বানাইছি, বান্দা যদি খাঁটি তওবা করার মতো যদি করতে পারো, আমি মাওলা তোমার গুনাহ আমি মাফ না করিয়া আর পারি না। সন্তান যখন ওয়া 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 করিয়া যখন চিল্লায়, আর যখন জোরে জোরে কান্দে, মায়ের হাতে যদিও ধুলা বালু অথবা বাড়ির কালি থাকে, পাইদার কালি থাকে, মা কালির দিকেও তাকায় না, কাদার দিকেও তাকায় না। মা বলে তুমি আর আমি কোলে নিতে পারবো না বাবা, আমার হাতে কালি। সন্তান তো কান্না করতেছে, মায়ের কথা সন্তান আর শুনে না। সন্তান যখন চোখের পানি ছাড়িয়া ওয়া ওয়া করিয়া যখন কান্দে, মা গিয়া কালি পাইলা ভালাইয়া রাখিয়া কালি সহকারে মা কুদরতি ভাবে কোলে নেয়। আমার আল্লাহ বলে আমি মাওলার কি মায়া তোর মা বাবার থেকে কম, আমি মাওলার মায়া তোর মা বাবার থেকে মোটেও কম না। যদি জিনার গুনাহ, মিথ্যার গুনাহ, শেকায়েতের গুনাহ, মিথ্যা তোহমাতের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আমি আল্লাহ তোর গুনার দিকে তাকাই না। আমি আল্লাহ তাকাই আছি কোন সময় ওই জবান দ্বারা আমি আল্লাহর একবার আল্লাহ কইয়া ডাক দিবি। যদি চোখের পানি ফালাও, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করিয়া তোর জান্নাতের মেহমান বানায় নে। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। যারা আছেন কাছাকাছি আসবেন ইনশাআল্লাহ।